হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বাই অষ্টমীর ব্লগ। এখন সময় সকাল 7টা। আজ যেহেতু সানডে, তাই আমি রেডি হয়ে চলে এলাম চার্চে। আর সানডে করে আমাদের দিনটা শুরু হচ্ছে এই চার্চে গিয়ে। আর যদি আমরা এই চার্চে না যাই তাহলে আমাদের রবিবার বলে মনেই হয় না। এখন সময় সকাল 8:30, আমাদের চার্চ শেষ হয়ে গেল, তাই এখন সবাই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি ঘরেতে চলে এলাম, আর ঘরেতে এসে দেখছি যে কি খাবো। আর দেখলাম যে ক্রিসমাসের কেক এখনো আমাদের আছে, বলতে পারি এটা লাস্ট কেক না, আর একটা রয়েছে। আর আমি এই ফয়েল পেপারটা খুলে দেখলাম যে আমার সেই কেকের দু সাইডের গুলো পড়ে রয়েছে, বাদ বাকি মাঝখানের গুলো সব খেয়ে নিয়েছে আমার ভাই। আমাদের এই হোমমেড কেকগুলো মানে ক্রিসমাসের কেকগুলোর প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে, আর এগুলোর টেস্ট একেবারেই আলাদা হয়। আমি 2,500-3,000 টাকা দামেরও কেক খেয়ে দেখেছি, বাট এরকম টেস্ট পাইনি। এই কেকগুলো সত্যি একটু আলাদা রকমই টেস্ট হয়, যেটা আমার খুবই ভালো লাগে, মানে খুবই বলতে ভীষণ ভালো লাগে। এখন সময় সকাল 10টা, আর এখন আমি চলে এলাম কলেতে আমার স্নান করার জন্য জল নিতে। তোমরা হয়তো এখন ভাবছো যে আমি আবার সকাল সকাল স্নান করে নিয়ে কোথাও যাবো। আসলে আমি স্নান করবো না, এখন এই জলটা নিয়ে রোদে গরম হতে দেবো, আর এই জলটাই গরম হয়ে গেলে আমি এই জলেতেই স্নান করি। আমি ঠান্ডা জলে স্নান করবো তাও ভালো, কিন্তু আমি কখনো আগুনে গরম করা জলেতে স্নান করি না। আর এই সূর্যের আলোতে যেইটুখানি জল গরম হয় সেটাই আমার শরীরের জন্য এনাফ ইজ এনাফ। এখন সময় দুপুর 2টো, আর এখন আমি বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজ আমাদের লাঞ্চে ছিল হচ্ছে লোটে মাছ দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে মাখা করে চচ্চড়ি, আর এটা ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বা কি একটা ডাল জানি না, মোট বিয়ে বাড়ির মতো ডালটা হয়েছিল। আর তার সাথে ছিল হচ্ছে ল্যাংচা মিষ্টি, আর এবং এপারে ছিল হচ্ছে টমেটোর চাটনি, আর এপারে হচ্ছে বাবা মায়ের জন্য ছিল হচ্ছে কি একটা বড় মাছের তরকারি, আমি জানি না। আর আমার লাঞ্চ করা হয়ে গেল, তো আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। আর তোমরা তো আমার যদি ব্লগ দেখে থাকো তাহলে হয়তো তোমরা জানতেই পারবে যে আমি কতটা মিষ্টি লাভার। আজ যেহেতু সানডে, তাই আমি 4টার সময় সানডে ক্লাস করাতে এসেছিলাম, আর এখন বাজে 5টা। সানডে ক্লাস শেষ করে বাড়িতে ফিরছি। কোথায় হবে রান্না? রান্না কোথায় হবে? ওখানে বলতে কোথায়? আমার ব্লগে হবে না, ব্লগে। আর বাড়ি ফেরার পথেই সানডে স্কুলের বাচ্চারা ধরলো যে, বললো যে স্যার চলো আমাদের সাথে ফিস্টি করতেই হবে, আর তোমাদের ঘর থেকে কারেন্ট নেবো আর লাইটের ব্যবস্থা করে দাও। তাই আর কি আমিও তাদের সাথে লেগে পড়লাম ফিস্ট করতে। তাই এখন আমি ওদের ওখানে লাইট লাগিয়ে দিচ্ছি। ঘুগনির আলু হয়ে গেছে রে ওইটা। আজকের এই ফিস্টটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চারাই করছে, মানে সবকিছু কেনাকাটা থেকে শুরু করে জোগাড় সবকিছুই ওরা করছে। তাই দেখতে পাচ্ছ ময়দাটা পর্যন্ত ওরাই মাখছে। আর আজকে ওদের ফিস্টের আয়োজন ছিল হচ্ছে লুচি আর আলু কষা। এখন অস্টিন দাদা মাখছে ময়দা। একটু তাকাও অস্টিন দাদা, একটু তাকাও। আর এটা হচ্ছে কি আমাদের নয়নদার মা, আর এটা হচ্ছে নয়নদার মা, হ্যাঁ এটা হচ্ছে তিশা দিদি করবে তুমি সেফ। এই কত ময়দা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি 3 করে লিট। কাও ভালো করে চটকা নে নিশান চটকা না, চটকা এ পাগলি একবার হাই করে দে, তুই প্রেমাস। আগের ব্লগে সব ছিল চিন্তা বাদ তোমরা আমরা ড্রেস দিবে বা আমাদের আবার ভালো করে এইটা বাবু করে আমি দিয়েছি ওরা বলে কি হচ্ছে তোমরা এখানে দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কত আনন্দ করে আজকের কাজগুলো করছে, মানে ওরাই ফিস্টি করছে, ওরাই সবকিছু করছে। আর এপারে আলু কষার জন্য মশলা কষা হচ্ছে, আর এপারে ভালো করে মশলাগুলো কষা হয়ে গেল, তার জন্য তার সাথে আলুগুলো দিয়েও ভালো করে কষতে হবে, তাই আর এখন আলুগুলো দিয়ে দিল। আর এদের এই ফিস্টিতে আমি যোগদান করে সত্যি আমার খুব ভালো লাগছে। আমাদের এই ফিস্টি তোজোর দেখে এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চারা যোগদান করছে, তার জন্য আমাদের এক্সট্রা করে আবারও ময়দা মাখতে হচ্ছে। আর এপারে বসে পড়লো টুসু ময়দা মাখতে। আর এপারে আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর ওরা ভেবেছিল এটা আলু কষা করবে, কিন্তু সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে তো ওদের আলুর ঝোলের তরকারি করে নিতে হলো। তো ফাইনালি আমাদের আলুর ঝোলের তরকারি হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর বেশ ভালো একটা স্মেলও উঠছে। এবারে হচ্ছে লুচি ভাজার পালা, তাই এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছে। আর এদিকে তাকিয়ে দেখলাম তো আমি তো অবাক, পুরো বাচ্চারা এত সুন্দর লুচি করছে, মানে পুরো গোল গোল আর কত সুন্দর করে বেলছে, যেটা আমিও আজ পর্যন্ত পারিনি, সেটা ওরা করছিল। দুটো ছাড় আর একটা ছাড় হেভি খাচ্ছে দেখে না এটা আমরা শিখছি। এই তিলটা ঝাড়া তিল অনেক করে উঠে আসছে। একটু তাকাও। এটা কি আদিত্য দাদা, আর এটা গৌতম বুদ্ধ, আর এটা আশিস বুদ্ধ ভিডিও করছে, আর এটা প্রদীপ মণ্ডল। উল্টোপাল্টা বলছে। আর লুচি ভাজতে গেলে যেহেতু গরম তেলের ব্যাপার আছে, তাই আমি লুচিগুলো বাচ্চাদেরকে ভাজতে দিলাম না, তাই দুটো বৌদি ভেজে দিচ্ছিল। আর দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর হয়েছে। এখন সময় প্রায় 8:30 বাজতে যায়। আর আজকে ফিস্টে অনেক ছোট ছোট বাচ্চারাও অ্যাড হয়েছিল, তাই আমি বড় বাচ্চাগুলোকে বললাম যে ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দে। তাই এখানে তরকারি বাড়া হচ্ছে। ওই বাচ্চারা এবার দেখো একটু হাই করে দাও।
এখন সবাই খেতে বসেছে, আমার জন্য ঠিকঠাক ভাবে খেতে পারি যেন, আর ঠিকভাবে যেন ঘরে যেতে পারি। ছোট বাচ্চা ঠিক বিষম যাতে না লাগে, তাই তো? কেমন আছে সোয়ান? কত ভালো লাগছে। জনি কেমন? রায়ান আর পবিত্র? বাহ, খাও খাও খাও, এবার খাও, বড় করে হা করে খাও। হ্যাঁ বাহ, নাও পবিত্র খাও, পবিত্র খাও। বাহ, তো বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে, আর এবারে বসবে হচ্ছে আরেকটু বড় বড় বাচ্চারা, তার জন্য এখন দ্বিতীয়বারের মতো তরকারি বাড়া হচ্ছে। হাই বল। কেমন হয়েছে? কেমন হয়েছে বল। এবারে বসে পড়লো বড় বড় বাচ্চারা, মানে যারা দায়িত্ব নিয়েছিল আজকের ফিস্টির। আর এখন সময় প্রায় 9:30 বাজতে যায়। আর আজ এদের সাথে ফিস্টি করতে পেরে খুবই মজা লাগলো, মানে খুবই এনজয় করলাম। আর এরা আমাকে সত্যি সবকিছু বিষয়ে ডাকে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমি বড়দের সাথে ফিস্ট করে যেই মজাটা পাই তার চেয়ে দ্বিগুণ মজা পাই হচ্ছে এই বাচ্চাদের সাথে ফিস্ট করে। শুধু ফিস্ট বলে তা নয়, যে কোনো কাজই আমার বাচ্চাদের সাথে মিশে করতে ভালো লাগে। আমাদের উড়ুর অবস্থা এই ফিস্টির শেষে, তাই তো? ফিস্টি শেষ, সব কিছু বন্ধ, সব চলে গেছে, ফাঁকা হয়ে গেল জায়গা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাইক করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আজকের মতো সকলকে টাটা।